আমি কিন্তু শনিবার পদত্যাগ করবো না, না 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 প্লিজ করবেন না। এই আমি কিন্তু রবিবার পদত্যাগ করবো না, না 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 করবেন না। আরে পদত্যাগ করতে হলে এখনই করুন না। ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ নিয়ে এভাবেই ব্যঙ্গ করেছেন মলম বিক্রেতা খ্যাত ভারতীয় সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ, যা মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ময়ূকের এমন আচরণে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। শুধু বাংলাদেশ নয়, ভারতীয় নেটিজেনরাও ক্ষুব্ধ হয়েছেন এতে। তারা বলছেন, পার্শ্ববর্তী একটি দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে এভাবে কটূক্তি করা, ব্যঙ্গ করা কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব নয়। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। সাহেব যাবেন না, যাবেন না, যাবেন না। এই আমি কিন্তু এবার বেরিয়ে গেলাম। না 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 প্লিজ যাবেন না। এই নেকুপুসুপনাটা এই মুহূর্তে বাংলাদেশে চলবে। ময়ূকের এমন আচরণে স্পষ্ট বোঝা যায় তার ক্ষোভটা শুধুমাত্র শেখ হাসিনার পতনকে ঘিরে। আর তাই সাংবাদিকতার নীতি নৈতিকতাকে ভুলুণ্ঠিত করে যেন মাজায় গামছা বেঁধে বাংলাদেশের বিরুদ্ধে নেমেছে। মিথ্যা গুজব প্রপাগান্ডা ছড়িয়ে ব্যক্তিগত আক্রমণে নেমেছে ময়ূক রঞ্জন ঘোষ। তবে ময়ূকের এমন আচরণে শুধু বাংলাদেশের নয়, ভারতের নাগরিকরাও ক্ষুব্ধ। বাংলাদেশ সম্পর্কে মিথ্যা ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রচারের অভিযোগে কলকাতায় রিপাবলিক বাংলা টিভির চ্যানেলের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন ভারতের সাধারণ মানুষ। তাদের অভিযোগ, চ্যানেলটির সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ দীর্ঘদিন ধরে সংবাদ উপস্থাপনার নামে সাম্প্রদায়িক উস্কানি ও গুজব ছড়িয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা করছেন। ক্ষুব্ধ ভারতীয় নাগরিকরা বলছেন, রিপাবলিক বাংলার প্রতিবেদনগুলোতে বারবার হিন্দু মুসলিম সম্প্রদায়কে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে। চ্যানেলটির সংবাদ উপস্থাপনার কৌশলে ব্যক্তিগত মতামত ও রাজনৈতিক পক্ষপাতিত্ব প্রকাশ পায়, যা সাংবাদিকতার নীতিবিরুদ্ধ। একই সাথে রিপাবলিক বাংলা টিভিকে ভারতের কট্টরপন্থী বিজেপির মুখপাত্র বলেও দাবি করছেন ভারতীয় নাগরিকরা। ময়ূক রঞ্জনের আচরণ সাংবাদিকতা পেশার জন্য লজ্জাজনক। চিৎকার, অশোভন অঙ্গভঙ্গি ও ব্যঙ্গাত্মক শব্দ চয়নের মাধ্যমে তিনি হকার সাংবাদিক হিসেবে পরিচিতি পেয়েছেন। তার এসব কার্যকলাপে শুধু বাংলাদেশের সুনাম নয়, ভারতের সংবিধানের মানও ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি ভারতীয়দের। সবুজ আলম, ইত্তেফাক।